আমার এই হরিণ ও কুমির দেখতে অনেক ভালো লাগছে। আমি খুলনা থেকে আসছি সুন্দরবন দেখতে। এই জীবনে প্রথমবার এই সুন্দরবন এসে আমার অনেক অনেক ভালো লাগলো। এখানে অনেক বড় একটা মানে বনের ভিতরে রাস্তা আছে, পাকা রাস্তা, একটা ঝুলন্ত ব্রিজের মতো অনেকটা, নিচে জল, নদীর জল আসছে, লাল কাঁকড়া, কালো কাঁকড়া, তারপরে বানর গাছে লাফালাফি করছে, তারপরে এখানে হরিণ অনেক কিছু আছে। তারপরে অনেক কুমির দেখলাম। কুমির একজন ভাই আমাদের একটা কুমির ডেকে বললো পিলপিল তুমি আসো, পিলপিল চলে আসলো তখন। এগুলো মানে অনেক অনেক ভালো লাগলো। মানে এরপরে আবার আসবো এই আশা আছে। আমি অরূপ রতন শাহ, ফরিদপুর থেকে আসছি আমরা আমাদের পরিবার নিয়ে এখানে সুন্দরবনে করমজল আমরা ঘুরে দেখার জন্য। আসলে এই দীর্ঘ প্রায় 10 বছর আমি এখানে আগে এসেছিলাম একবার। তো আজকে 10 বছর পরে আবার এসে আমার খুব ভালো লাগছে। এখানে পরিবেশ আগের থেকে অনেক উন্নত হয়েছে এবং এখানে বন রক্ষা যে কর্মকর্তারা আছেন এবং যারা কর্মীরা আছেন সবাই যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদেরকে এখানে ঘুরিয়ে দেখিয়েছেন। সুন্দরবন এখানে ঘুরতে এসে আমার খুব ভালো লাগতেছে। আমি খুলনা থেকে আসছি, আমার নাম নন্দিতা রায় অর্পা। এইখানে অনেকগুলো হরিণ আছে, তারপরে অনেক কুমির আছে, তারপরে এখানে একজন আঙ্কেল আছে যে আমাদের ওইখানে কুমিরের ওইখানে কুমির পিল পিল বলে ডাক দেওয়ার সাথে সাথে কুমিরটা উঠে আসছিল। ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই দেখছেন আজ প্রচুর লোক আসছে। ঈদ মানে আসলে খুশির দিন এবং দীর্ঘ 9 দিন বন্ধ। এই 9 দিন বন্ধ থাকার জন্য এলাকার লোক মানে বিনোদনের জন্য আসলে সুন্দরবন ঘুরতে আসছেন। এটা দেখে খুব ভালো লাগছে। এবং গতকালকে যে ঈদের দিন সেদিনও কিন্তু প্রচুর লোক হয়েছিল, কিন্তু আজকে তার চেয়ে অনেক বেশি, কয়েক হাজার লোক হচ্ছে। আপনারা নিশ্চয়ই ফুটেজগুলো দেখছেন এবং আপনারা আরও আনন্দিত হবেন যে আমাদের এই যে সুন্দরবনে আজকেরা রাশিয়ার যে রাষ্ট্রদূত উনি আসছিলেন। এর পরে উনি আজকে আসলেন, আমরা তাকে মোটামুটি সাহিত্য মতো ঘুরে ফিরে দেখালাম। আমরা মনে করি যে করমজল মানে মানুষের বিনোদনের একটা বড় কেন্দ্র। এখানে পর্যটক আসবে, তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে থাকি। আমি মনে করি যে ভবিষ্যতে যেন আরও মানে করমজলে আকৃষ্ট হয়ে মানুষ আসতে পারে সেভাবে আমরা ব্যবহার করে থাকি। আমাদের কর্তৃপক্ষ সেভাবে নির্দেশ দিচ্ছেন, আমরা সেভাবে প্রস্তুত আছি। ইনশাল্লাহ আমরা সবসময় কাজ করেই যাবো।